খাস কলকাতায় মির্জা গালিব স্ট্রিটে গুলি চলল, জখম ব্যক্তি হাসপাতালে ভর্তি। কেন চলল গুলি, কে চালালো গুলি, কি হয়েছিল জানবো। রৌনক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। রৌনক, একটু ডিটেলে জানতে চাইবো, মির্জা গালিব স্ট্রিট একেবারে কলকাতার প্রাণকেন্দ্র, সেখানে গুলি চলল, কি হয়েছিল? দেখো, গতকাল বাইক ওভারটেকিংকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত এবং গতকাল বিকেল 4:16 নাগাদ এই ঝামেলার সূত্রপাত হয়। এই বিষয়কে সামনে রেখেই রাত 12:10 নাগাদ যার নাম উঠে আসছে সোনা এবং বেশ কিছু প্রায় 40 জনের কাছাকাছি দুষ্কৃতীকে নিয়ে হামলা চালায় এবং যেটা জানা যাচ্ছে যে এখলাস বেগ তাকে লক্ষ্য করে গুলি চালান। মিসফায়ার হওয়ার কারণে ডান পায়ের হাঁটুতে সেই গুলি গিয়ে লাগে এবং এই যে সোনা, যার বিরুদ্ধে অভিযোগ আসছে, যার কিন্তু প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড রয়েছে, দীর্ঘ বেশ কিছু বছর ধরে কিন্তু তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। অর্থাৎ তিনি কিন্তু একজন যে ক্রিমিনাল রেকর্ড তা রয়েছে এবং এই যে শুট আউট হয় তারপরে দেখা গেছিল যে তখন যারা ছিলেন প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন যে 40 থেকে 45 জন দুষ্কৃতী সঙ্গে নিয়ে তিনি আসেন এবং এই এখলাস বেগকে লক্ষ্য করে গুলি চালান এবং তৎক্ষণাৎ গুরুতর জখম অবস্থায় এখলাস বেগকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো তিনি চিকিৎসাধীন রয়েছে, যদিও বা তার বিরুদ্ধে সোনার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত পার্কস্ট্রিট থানার পুলিশ গোটা বিষয়টি তদন্তে নেমেছে, কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। অর্থাৎ খাস কলকাতার অত্যন্ত জনবহুল এলাকায় মির্জা গালিব স্ট্রিট, এই জায়গায় এই যে গুলি চলার ঘটনা, সেই গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। দীর্ঘ বছর ধরে কিন্তু খুব স্বাভাবিক, পুলিশ তদন্ত করবে। ধন্যবাদ রৌনক। পার্থ চট্টোপাধ্যায়ের বেনামি সম্পত্তির হদিশ, একের পর এক হদিশ মিলছে। ভাবতে পারুন, 18 কাঠা জমি বেনামে কিনে রাখা হয়েছিল পাটুলিতে এবং কেনার আগে জমির চরিত্র বদল করা হয়েছিল। জলা জমি ছিল বলছেন এলাকার মানুষ এবং সেখানে সেই জলা জমি ভরাট করা হয়েছে একটি ট্রাস্টের নামে। তো সেই জমি 18 কাঠা জমি ঠিক কোথায়, আশপাশের লোকজন কি বলছেন, ঘুরে দেখলেন আমার প্রতিনিধি অর্পিতা। নিয়োগ দুর্নীতি মামলায় এবারে পার্থ চট্টোপাধ্যায়ের নামে আরো বেনামি সম্পত্তির হদিশ পেল ইডির আধিকারিকরা। আমরা সেই রকমই একটি জায়গায় পৌঁছে গিয়েছি, কলকাতার পাটুলিতে। মোট 18 কাঠার এই জমি 2004 সাল নাগাদ এটা কেনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং এই জমি কিন্তু আগে এখানে পুকুর ছিল, কিন্তু খালের থেকে সেখান থেকে একেবারে মাটি নিয়ে বিভিন্ন জায়গা থেকে মাটি এখানে ভরাট করা হয় এবং তারপরে এই যে 18 কাঠা যে জমি, সেখানেই পশু হাসপাতাল তৈরি হওয়ার কথা ছিল। তার কারণ এই যে জমিটা, সেই জমি কিন্তু মূলত এই বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের নামে এই জমি ছিল এবং এখানেই পশু হাসপাতালের কথা ছিল। কিন্তু বাদ সাজলো যখনই ইডি আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে, তারপরে কিন্তু পশু হাসপাতাল আর এখানে তৈরি হয়নি। এখন এখানে পুরোপুরি সম্পূর্ণভাবে জঙ্গলে এটা পরিণত হয়েছে। চারিদিকে যদিও পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, এরকমই বহু বেনামি সম্পত্তি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের, যা কিনা ইডির নজরে। আর তারা এই পাটুলি সহ বিভিন্ন জায়গায় তার যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির উপরে বা নজর ইডির তদন্তকারী আধিকারিকদের। ক্যামেরায় খোকনের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। ভারী বৃষ্টি, তিস্তা বাজারের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। তিস্তার জল কিছুটা হলেও কমেছে, সেবক রোড দিয়ে ধীরে ধীরে গাড়ি চলছে আর আতঙ্ক কমেছে। তাই দেখুন, ওই দেখুন তিস্তার চর, ফুটবল খেলা হচ্ছে। এই ছবি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। যে আতঙ্কের মধ্যে মানুষ ছিলেন কদিন ধরে, সেই আতঙ্ক থেকে কিছুটা হলেও মুক্তি, কিছুটা হলেও চাপ মুক্তি। তিস্তার চরের এই জমাটি ফুটবল অন্তত সে কথাই মনে পড়াচ্ছে।